अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গত 21 বছর ধরে আমি মা চামুন্ডা সাধনা করেছি। আমার সাথে মায়ের আশীর্বাদ আছে। মায়ের আশীর্বাদ মানে বোঝো তোমরা? যদি বোঝো তাহলে এটাও বুঝবে যে আমার শক্তি যদি চায় যেই বহুরূপী হোক না কেন তাকে সামনে আনবেই। এখানে বসো, আস্তে। এই মোহিনী পিসি কি এমন করেছে? সত্যি কথা বলতে আমার ওকে দেখলে খুব ভয় করে, তার উপর আবার ড্যাডের ডুপ্লিকেট। তুই অস্থি ভরা ঘটিটা নিয়ে ওর পেছনে তো গেলি, তারপর কি হলো? হ্যাঁ, কি দেখলি তুই? দিদি, হ্যাঁ, ওই যে আমার রাইট হ্যান্ডে ওই চায়ের ঘটিটা ছিল। কারেক্ট। আমি ওই ঘটিটা নিয়ে যাচ্ছিলাম, আমি নন্দিনীর উপর ওই চায়ের ঘটিটা উপর করেই দিতাম, তখনও হঠাৎ করে আমার চোখের সামনে কেমন অন্ধকার হয়ে গেল, একদম নাইটের মতো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ দিদি, যখন আমি উঠলাম তখন আমি দেখলাম যে দুটো জামাই বাবু। একটা কথা বলবো দিদি, কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। হ্যাঁ, গন্ডগোল তো কিছু নিশ্চয়ই আছে। আরে বড় মালিকের উপর কেউ আক্রমণ করতে আসেনি তো? হতে পারে যে কোনো চোর ডাকাত হয়তো। চোর ডাকাত? আরে না রে বাবা, ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না। আমার তো মনে হয় যে কোনো ইচ্ছাধারী নাগ নাগিনের প্ল্যান এটা। ইচ্ছাধারী নাগ নাগিন? তা নয় তো কি। এবার তুই বল, প্রথমে আমাদের নয়না ম্যাডাম সাপের কামড় খেয়ে মরে গেল, তারপর ও আবার বেঁচে উঠলো কোনো রকম চিকিৎসা ছাড়াই, আর তারপরে বড় মালিকের বহুরূপী এসে হাজির হলো। কোনো চোর ডাকাতের কাছে এরকম জাদু শক্তি থাকে নাকি? এসব তো নাগ আর নাগিনের কাছেই থাকে। আরে ওরা যে কারোর রূপ ধরে সামনে আসতে পারে, আমার আর তোর রূপ ধরেও, বুঝলি কি না? এসব বলো না তো মা, পুরনো দিনের গল্পকে তোমরা এভাবে অন্ধবিশ্বাস বানিয়ে দিয়েছো। প্রিয়া, আমাকে ওখান থেকে কেন নিয়ে আসলে? প্রিয়া, আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন? ওখানে হীরার প্রাণ সংকটে আছে। তোমাকে না নিয়ে এলে তুমি ওখানে বিপদে পড়ে যেতে। নাগমাতা আমাকে আর হীরাকে তোমার সুরক্ষার জন্য পাঠিয়েছে, আর তার জন্য আমরা সবকিছু করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে তো পারি যে হীরা কি অবস্থায় আছে। প্লিজ। জয় শিবশম্ভু, জয় ভোলানাথ। হিং ক্রিং চামুন্ডায় নমঃ। এসব কি হচ্ছে? মা, প্রিয়া, তুমি দেখতে পাচ্ছ তো এই মহিলা কত ভয়ঙ্কর জাদু করছেন? আরে দিদি, আমার নয়না একই দিনে দুবার মারা যাবে নাকি? দিদি, আমাদেরকে বাঁচাও।
হীরার আমাদের প্রয়োজন প্রিয়া, আমাদের ওখানে যেতেই হবে। না শিবানী, তুমি যাবে না। দাঁড়াও শিবানী, নাগমাতা আপনি? নাগমাতা, ওখানে হীরা হীরা আর ওই আনন্দ ঠাকুর। আমি সব জানি শিবানী, আর আমি তোমাকে আটকাবার জন্যই এখানে এসেছি। কি? আপনি তো জানেন ওখানে হীরার প্রাণ কতটা সংকটে। যা হচ্ছে হতে দাও, কিন্তু তুমি নিজের বিপদ ডেকে আনবে না। তুমি এখানে একটা লক্ষ্য পূরণের জন্য এসেছো। রাজের স্মৃতিশক্তি তোমাকে ফিরিয়ে আনতে হবে, আর ওর খুনিদের খুঁজে বের করে নাগমণিকে ফিরিয়ে আনতে হবে। না নাগমাতা, আমি আমার স্বার্থের জন্য হীরার প্রাণের বলি দেব না। একটা মহৎ উদ্দেশ্য সফল করার জন্য কিছু প্রাণ তো বলি দিতেই হবে শিবানী। আমি হীরাকে বাঁচাতে যাব। আমি আগে থেকেই জানতাম যে এটা কোনো ইচ্ছাধারী নাগ বা নাগিনেরই খেলা। কিন্তু এটা কি করে হতে পারে? এখানে সাপ! ওই বাবা তো মন্ত্র দিয়ে ঘিরে রেখেছিলেন বাড়িটা। ওই মন্ত্রের তন্ত্র কেটে গেছে, না হলে এই ইচ্ছাধারী নাগ এখানে আসতে পারতো না। কিন্তু এটা হলো কি করে? ওকে এখানে পাঠালোটাকে? এখনো কিছু জানি না, কিন্তু খুব শিগগিরই জেনে যাব। এখানে কোনো গুপ্ত ঘর আছে? হ্যাঁ। আজ রাত্রে চাঁদ ওঠার পরেই আমরা এই নাগ সম্পর্কে জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে আত্মু, বিপদ এখনো কাটে। বাবা, কি হয়েছে বাবা? জানতে পারলে ফ্রাডের ব্যাপারে? ও ছিল হয়তো কোনো বহুরূপী, ও ভয় পালিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, বহুরূপী না? আমি ঠিক জানি ও কোনো ইচ্ছাধারী নাগ নাগিনের দুধ ছিল। না হলে নয়না ম্যাডামকে এভাবে সাপে কামড়ানোর পরও। তুমি গল্প বানানো বন্ধ করো তো, যাও গিয়ে রান্না করো। যখন দেখো আজে বাজে বকতে থাকে, যাও। আমি ঠিক জানি ও কোনো ইচ্ছাধারী নাগ নাগিনের দুধ ছিল। আমি মায়ের কথা শুনবো না বাবার? এই বজরং বলি, তুমিই বলো।
কি এই রহস্য? নাগমাতা, আপনি আমার সঙ্গে এটা কি করলেন? জানি না ওই ভয়ঙ্কর মহিলা হীরার সঙ্গে কি করবে। তোমার উদ্দেশ্য যতক্ষণ গোপন রাখা যাবে ততই মঙ্গল, শিবানী। তোমার লক্ষ্যে স্থির থাকো। আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমাদের উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে। হীরার বলিদান মেনে নিতে হবে। না নাগমাতা, আমি হীরার কোনো ক্ষতি হতে দেব না। তুমি এখনো নাগরানী হওনি, শিবানী। যখন নাগরানী হবে তখন না জানি কত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয়তো আপনি বোঝেননি, সিদ্ধান্ত নেওয়া আর চেষ্টা না করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাকে পার্থক্য বুঝিও না, শিবানী। তোমাকে যা কাজ দেওয়া হয়েছে সেই কাজ পূরণ করার প্রতি মনোযোগ দাও। নাগমাতা, গত জন্মে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা এতটা যন্ত্রণাদায়ক ছিল যে কোনো রহস্যময় নাগমণি আছে যার সাথে তোমার গভীর সম্পর্ক আছে। মায়ের কথাটা সত্যি নয় তো? ওই বহুরূপী আবার কোনো ইচ্ছাধারী নাগ নয় তো? আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? এসব আমি কি করে জানতে পারবো? হ্যাঁ মালিক। লক্ষণ এক্ষুনি গোপন ঘরটায় চলে এসো, ঠিক আছে? আর কোনো শব্দ করবে না। হ্যাঁ মালিক, এক্ষুনি আসছি। ওম চামুন্ডা। এই ইচ্ছাধারী নাগ, তোর আসল রূপে আয়। তোর রূপ দেখা। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। 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 দিদি, এ তো আদ্য কথা বলিস না, ওর আসল রূপ এক্ষুনি সামনে আসবে। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः।
আমার সাধনার প্রথম চরণ শেষ হয়েছে। এবারে কাল সন্ধ্যের আগেই তার আসল রূপে এসে যাবে। এবারে থেকেই সত্যি কথাটা জানা যাবে। ততক্ষণ পর্যন্ত এখানেই থাক। চল। কেউ কি আছে এখানে? মনে হচ্ছে এখানে কেউ নেই। তুই ঠিকই বলেছিস আত্মু, সত্যি এই বাড়ির ওপর বিপদের ঘন ঘটা চেয়ে আছে। ভালোই হয়েছে যে তুমি সময় থাকতে এসে গেছো দিদি, নালে জানি না কি হতো। এই কে ওখানে? মালিক, ও তো সাপ নিয়ে পালাচ্ছে। সাপ নিয়ে পালাচ্ছে? কে ওটা? থামা ওকে আত্মু, এই সাপ যেন ওই বাড়ির বাইরে যেতে না পারে। এই দাঁড়াও। আসলে লোকটা কে যে সাপটাকে সাহায্য করছে? সে যেই হোক আত্মু, আমার বিছের কামড় থেকে বাঁচতে পারবে না। ওর নামের মিছিল বার করব। আসলে কেও যে আমার শক্তির পরীক্ষা নিতে চাইছে, আমার তন্ত্রমন্ত্রের কাছ থেকে পালাতে পারবে না।
আনন্দ, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ওই নাগিন আবার ফিরে এসেছে। গতবার একা এসেছিল, এবারে পুরো সেনার সাথে এসেছে। আমি যাকে দেখলাম সে কি রাজ নাকি অন্য কেউ, আমাকে চেক করতেই হবে।